আজকে ডাল কালিজা করতে যাচ্ছি। তো সবার প্রথমে কড়াটা চাপিয়ে দিয়েছি গ্যাসেতে, দিয়ে দিলাম গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ঠিক যেমন ডালটা তড়কা করে না, মানে ডালের মধ্যে যেরকম ফ্রাই দেয়, ছোক দেয়, সেই রকমভাবে করে নিয়েছি। এরপরে আমি 1 চামচ আদা রসুন পেস্টও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দুটো টমেটো আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও ওই মধ্যে ভাজার মধ্যে দিয়ে দিলাম, কড়ার মধ্যে। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ একটু টমেটোটা একটু নরম হয়ে আসছে। ঠিক আছে, এবার এটা খুব ভালো লাগে, তোমরা ভাত রুটি পরোটার সাথে খেতে পারো। আচ্ছা, এরপরে যে বেসিক মশলাগুলো থাকে তাতে মানে 1/2 চামচ করে সব দিয়েছি, লবণ 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আর যে মাটনের যে মেটেটা ছিল কলিজাটা, সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে, আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। এটা খুব সুন্দরভাবে কষাতে হবে, কষার উপর ডিপেন্ড করে তরকারি কীরকম হবে না হবে। তারপরে দিয়ে দিলাম একটা আলু, আমি একটু ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। তারপরে একটু কালারফুল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এই কারণে যেন খুব সুন্দর কালারটা আসে। আচ্ছা, এরপরে আমি না মুসুর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, তোমরা যে কোনো ডালের সাথে করে খেতে পারো, খুব ভালো লাগবে, একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, আমরা বেশি প্রেফার করি হচ্ছে মুসুর ডালের সাথে, তার জন্য আমরা মুসুর ডাল দিয়েই করি বেশিরভাগ। আচ্ছা, মুসুর ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে এরপরে না গরম জল আমি পাশে বসিয়ে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে অল্প অল্প করে ভালোভাবে কষাবো। ঠিক আছে, আর এই ডালটাকে বেশিক্ষণ সেদ্ধ করলে হবে না, এটা আধ ফোটার মতো রাখতে হবে, যেমন ঠিক তড়কা হয় ঠিক সেভাবেই রাখতে হবে। তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই। আর বেশি বেশি করে তোমরা কিন্তু শেয়ার করো, আর খুব অনেক করে কমেন্ট করো, ঠিক আছে। আর ফেসবুকটাকেও ফলো করে নিও প্লিজ। আচ্ছা, এরপরে কি করলাম, অল্প ডালের মধ্যে জল দিয়ে, গরম জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, নিয়ে আবার একটু গরম জল দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিলাম ভালোভাবে। এভাবে মানে বারে বারে একটু কষাতে হবে, কষিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম ওর মধ্যেই। আচ্ছা, ডিমটা মানে অপশনাল, তোমরা দিতেও পারো না পারো, কিন্তু আমার খুব ভালো লাগে। এরপরে মানে তড়কা তড়কা লাগে, ঠিক আছে। এরপরে যে বাদবাকি যে গরম জলটা ছিল সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমি বেশি এটা পাতলা করব না, আমি এটা একটু গ্রেভি টাইপের রাখবো, যেহেতু রুটি পরোটার সাথে খাবো, সেই কারণে আমি এইভাবে একটু গাঢ় টাইপের রাখবো। তো দেখো আমার অলমোস্ট হয়ে গেছে, এটা ডালটা এরকম আধপোটাই থাকবে, আর খেতেও ভীষণ ভালো লাগে। আচ্ছা, হয়ে গেছে। এরপরে নামানোর আগে না আমি এবার গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। দেখো, এরপরে আমি একটা স্টিলের বোলের মধ্যে ঢেলে নিয়েছি। অলমোস্ট ডান। টাটা।